হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। আজকে চিন্তা করলাম আপনাদের সাথে একটা নতুন মজার রেসিপি শেয়ার করব। তো আসেন শুরু করি। নতুন রেসিপি রান্না করার জন্য আজকেও অনেক কিছু কিনে নিয়ে আসছি। এই চিপস, এটা আমি অবসর সময়ে খাবো। এটা নিচে $4। এই সেই ধনিয়া পাতা, যেটার দাম নিচে $2। এই শুকনা মরিচ, যেটার দাম নিচে $2। এটা নিচে হাফ সেন্ট, মানে 0.50 টাকা। তারপরে কিনছি এই অনিয়ন 2 কেজি, এটার দাম নিচে $6। তারপরে কিনছি এই সরিষার তেল, যেটার দাম নিচে $6। তারপরে কিনছি এই বেগুন, এটার দাম নিচে $2। তারপরে কিনছি একটা রসুন। রসুন একটাই কিনছি, কারণ এই জায়গায় রসুনের দাম অনেক বেশি, তার জন্য একটাই আনছি। এই একটার দামই $1 পড়ে গেছে। আসেন রান্নাটা শুরু করি। ভিডিওতে কাটাকাটি দেখালে ভিডিও অনেক বড় হয়ে যায়, তার জন্য আর কাটাকাটি দেখালাম না। এই জায়গায় সমস্ত কিছু কাইটা নিলাম: টমেটো, ধনিয়া পাতা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, বেগুন। শুরুতে এই বেগুনগুলোতে একটু লবণ দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে একটু জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া। এরপর এই সমস্ত জিনিসটাকে হাত দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিতে হবে। শুরুতে দিয়ে দিতে হবে একটু সরিষার তেল। তারপর এই সরিষার তেলের ভিতরে দিয়ে দিতে হবে টমেটো। টমেটোগুলো জলদি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিতে হবে হালকা একটু পরিমাণে লবণ। টমেটোগুলো যখন এরকম সিদ্ধ হয়ে আসবে, তখন এটার ভিতর দিয়ে দিতে হবে ডিম। আমি এখানে 2টা ডিম অ্যাড করছি, আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এবার ডিম আর টমেটো একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন এটা তুলে নিতে হবে একটা পাত্রে। এবার ওই একই পাত্রে আবার হালকা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে এটার উপরে দিয়ে দিব বেগুনগুলা থেকে ম্যারিনেট করে রাখছিলাম। বেগুন ভাজিগুলো এক পাশ হয়ে গেছে, এবার এগুলো উল্টায় দিতে হবে। যে বেগুনগুলো হয়ে গেছে সেগুলো এখন তুলে নেই। তারপর দিয়ে দিব কিছু শুকনা মরিচ। শুকনা মরিচগুলো অনেক ভালো, এটার ঝাঁজটা অনেক বেশি আসতেছে, মনে হচ্ছে অনেক বেশি ঝাল এগুলায়। ভর্তাটা আজকে অবশ্য ঝাল ঝাল করেই খাবো, তার জন্য আজকে বেশি বেশি মরিচ দিব। শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন উঠে নিব। তারপরে আবার একটু সরিষার তেল দিয়ে দিব। তারপরে এটার ভিতর পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে দিব। তারপরে সমস্তগুলো একসাথে নাড়াচাড়া করে নিতে হবে। আমার এখানে একটা সমস্যা হয়ে গেছে, আমি পেঁয়াজ আর রসুন একসাথে দিছি, তো রসুনগুলার কিছুই হয় নাই, আর এদিকে পেঁয়াজগুলা হয়ে গেছে। তো এর জন্য আমি পেঁয়াজগুলা উঠে নেব, আর রসুনগুলো আরেকটু ভাজা নিতে হবে। পেঁয়াজগুলা উঠে আনি। আমাদের মধ্যে এরকম অনেক পোলাপান থাকে যারা একসাথে জন্মগ্রহণ করে, কিন্তু কিছু আছে শালার আগে আগে পাইকা যায়। এই পেঁয়াজগুলো হইছে ওরকম, একসাথে 2 জনকে দিলাম, কিন্তু পেঁয়াজটা আগে আগে হয়ে গেল, কিন্তু রসুন আর
কাঁচামরিচটা এখনো হইতেছে না। তারপরে মরিচটাও পাইকে গেছে, সরি মানে হয়ে গেছে আর কি রান্না। মরিচটাও তুলে নিলাম। এই রসুনটাই সব থেকে বেশি দেরি হইতেছে, এখনো কিছুই হয় নাই। রসুনগুলো হইতেইছে না, তার জন্য বাধ্য হয়ে ভাবলাম যে ডিরে ঢাইকা দেবো এখন। মোটামুটি অনেকক্ষণ ঢাকনা দেওয়ার পর আমার রসুনগুলো মোটামুটি পাইকে গেছে। তো এটা পাকতে অনেক বেশি সময় লাগাইছে। আমার রান্না করা মোটামুটি শেষ, এখন শুধু ভর্তা মাখাবো। দেখেন কিভাবে ভর্তা মাখাইতে হয়। শুরুতে নিয়ে নিব ভেজে রাখা কাঁচা শুকনা মরিচগুলো। এর ভিতর হালকা একটু লবণ দিতে হবে। এগুলা ভালো মতো গুঁড়া গুঁড়া করে নিতে হবে। এই মরিচগুলো অনেক বেশি ঝাঁঝে চোখ মুখ সব জ্বলে যাচ্ছে। আর একটু কিছু মজার খাওয়ার জন্য একটু স্যাক্রিফাইস করতে হয়। আর আজকে আমার অনেক বেশি ভর্তা খেতে ইচ্ছা করতেছিল, তার জন্যই এই আয়োজন। তো দেখি মজা হয় নাকি না। তারপর দিয়ে দেবো কাঁচামরিচগুলো। শুকনো মরিচ আর কাঁচামরিচ দুইটাই একসাথে দিয়ে দিচ্ছি, যাতে অনেক বেশি বেশি ঝাল হয়। যত বেশি ঝাল তত বেশি ভর্তাটা মজা। তারপরে দিয়ে দিব হচ্ছে রসুনগুলো। এই রসুনটা হইতে হইতে আমার জীবন সব বাইর বেরা ফেলাইছে। তারপরে যে এই রসুনগুলো হইছে, আমি আসলে রসুন এত বেশি পছন্দ করি না, কিন্তু এই ভর্তাতে রসুনটা দিলে ভর্তার টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। তো সমস্ত জিনিসগুলো একসাথে মাখায় নিলাম। তারপরে দিয়ে দিব এটার ভিতরে পেঁয়াজ। এই ভর্তাটা আপনি এমনিও খাইতে পারেন, এমনিও এই ভর্তাটা অসাধারণ টেস্ট। এমনি ভাতের সাথে চটকা মটকায় খায় ফেলাইলেন। সত্যি বলতে আমি আগে কখনো ভর্তা বানাই নাই, আমার আম্মুরে দেখতাম এভাবে এভাবে ভর্তা বানাইতো, তো এখান থেকে টুকটাক টুকটাক শিখা। তো দেখি আজকে ভর্তার টেস্ট ভালো হয় নাকি না। দেখতে আসলে অনেক বেশি ইয়ামি লাগতেছে, তো দেখি কেমন হয়, আল্লাহ ভরসা। দিয়ে দিব আগে থেকে টমেটো আর ডিমের বানানো ওই জিনিসটা একসাথে ভালো মতো মাখায় নিব। তারপরে দিয়ে দিব বেগুন ভাজিগুলো, এটাও একসাথে মাখায় নিতে হবে। সমস্ত জিনিস একসাথে মাখায় নিব। দেখতে আসলে অনেক বেশি ইয়ামি লাগতেছে। এখন খাইতে যদি মজা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। এখন দেখি কেমন হয়। সবার শেষে এটাতে দিয়ে দিব ধনিয়া পাতাগুলা। ধনিয়া পাতা দেওয়ার কারণে এটার টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণরূপে। ও আমি তো আসল জিনিস দিতেই ভুলে গেছি, এর ভিতর দিয়ে দিতে হবে একটু সরিষার তেল। সামান্য পরিমাণে দিয়ে দিব সরিষার তেল, যাতে একটা ঝাঁঝ আসে। এবার জিনিসটা গুলাকে আবার একসাথে মাখায় নেই। সত্যি বলতে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আমার দেখে খাইতে ইচ্ছা করতেছে শুধু। আপনারা তো খাইতে পারবেন না, কি আর করা যাবে বলেন। আপনারা শুধু দেখেন, আর পারলে নিজেরা এভাবে রান্না করে খায়েন। সত্যি বলতেছি ঘ্রাণেই পাগল হয়ে যাবে না। এখন আমি আসলে খাই নাই, খাওয়ার পরে বলতে পারবো আপনাদের রান্না করা উচিত নাকি উচিত না। তো টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভর্তাটা গাইস এতটাই মজা হয়েছে যে আমি পুরো এক গামলা ভাত নিয়ে নিছি। আর এই যে ভর্তা, তো দেখেন এই ভর্তার সাথে একটু ভাত মাখায় নিব। গরম, একবারে গরম গরম খাবো আজকে। আমি যে আসলে এত ভালো রান্না পারি এটা আসলে আমি নিজেই জানতাম না। এই ভর্তাটা যদি না রান্তাম তাহলে তো বিশ্বাসও করতাম না যে এটা আমি রাঁধছি। এত মজা গ্যাস, আপনারা একবার অবশ্যই ট্রাই করেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।